মানুষ একটি কথা বলে, কথাটা হচ্ছে তোমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে একদিন না একদিন তাকে তোমার কাছে ফিরে আসতেই হবে। এই কথাটা হচ্ছে মানে রিয়েল বাস্তব একটা কথা। সেই কথাটা হচ্ছে আপনি এই কথাটা মানুষ বলবেই বলবে যদি যে মানুষটা আপনার সম্পর্কে হাজব্যান্ড হোক, সেই সব মানুষটা আপনার সম্পর্কে ভালোবাসার মানুষ হোক, সে যদি আপনার থেকে বেটার কাউকে পাওয়ার আশায় চলে যায়, আপনাকে ছেড়ে চলে যায়, তারপর কিছুদিন গিয়ে সেখানে মাখামাখি করে ঘুরে ফিরে দেখলো সেখানে সুবিধা করতে পারলো না, কিছু স্বার্থ উদ্ধার করার জন্য সেখানে চলে গেল আপনাকে ছেড়ে। তারপর আপনি এদিকে অনেক ভেঙে পড়লেন, অনেক কান্নাকাটি করলেন, নিজেকে সামলানোর চেষ্টা করলেন, অনেক কষ্টে আপনার বুককে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন, বেঁধে নিলেন আপনার মনকে। আপনি ভাবলেন সে আপনাকে ছেড়ে চলে গেছে, হুম, আপনার থেকে বেশি কিছু পাওয়ার আশায় আপনাকে ত্যাগ করে চলে গেল। সেক্ষেত্রে আপনি যে তাকে এতদিন ভালোবেসেছিলেন, তাকে আগলে রেখেছিলেন, তার সঙ্গে আপনার এত একটা সুন্দর সুসম্পর্ক ছিল, সেই জিনিসগুলো আপনি কিছুতেই ভুলতে পারছিলেন না দেখেই অনেক অনেক বেশি কষ্ট পাচ্ছিলেন। তখন আপনার চারপাশের আপনার মা, আপনার খালা, আপনার বান্ধবী, আপনার বন্ধু সবাই আপনাকে একটি কথা বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। সেটা কি জানেন? ওই যে তোমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে একদিন না একদিন তোমার কাছে তাকে ফিরে আসতেই হবে, সেই কথাটা তারা বলে। কিন্তু বিষয়টা কিন্তু তা নয়, বিষয়টার মধ্যে একটা মেয়েও রয়েছে। সেটা হচ্ছে যে মানুষটা আপনার কাছ থেকে বেশি বেটার কিছু পাওয়ার অপেক্ষায়, বেশি পাওয়ার আশায় যেখানে সে গিয়েছে, সেখানে গিয়ে কিছুদিন সে দেখলো, চক্কর কেটে দেখলো সেখানে থেকে আপনার মতো সেরকম সুবিধাটা সে সেখানে পাচ্ছে না। সেক্ষেত্রে যখন দেখবে সে ভুল করেছে আপনাকে ছেড়ে গিয়ে, সে ভুল করেছে, কারণ আপনার থেকে যে সুবিধাটা পাচ্ছিল সেখানে সে সেটা পাচ্ছে না। মানে সেখানে আপনার কথা তাকে মনে করতে হচ্ছে। কেন মনে করতে হচ্ছে? কারণ সে চেয়েছিল সেখানে গিয়ে বেশি ভালো থাকবে, কিন্তু এখন দেখছে আপনার থেকেও খারাপ সেখানে আছে। তাহলে সে ভালো কোথায় ছিল? আপনার কাছে। তখন অটোমেটিক আপনার কথা তার মনে পড়বে, সে আপনাকে মিস করতে শুরু করবে। তখন ভাববে, ধুর, আমি যেখানে ছিলাম সেখানেই তো ভালো ছিলাম, আবার আমি দেখি কোনো না কোনোভাবে সেখানে যেতে পারে কি না। তখন আপনি যখন অনেক কষ্টে আপনার মনের সান্ত্বনাটা নিচ্ছেন, আপনার কষ্টগুলো বলার চেষ্টা করছেন, নিজেকে আবার আপনি আস্তে 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 শক্ত করে আপনি আপনার জায়গাটা শক্ত করছেন, আপনি নিজে উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন, ঠিক সেই সময় সেই বেইমান এসে আবার দাঁড়াবে আপনার সামনে। তখন আপনার চারপাশে যারা রয়েছে তারা শুধুমাত্র একটি কথাই বলবে, কি বলেছিলাম না, বলেছিলাম না তোকে ছেড়ে থাকতে পারবে না, কারণ তোর ভালোবাসা সত্যি হলে তোর কাছে আসতেই হবে। সেটা একেবারেই ভুল ধারণা। নো, নেভার। সেটা একেবারেই ভুল ধারণা, কারণ সেই ব্যক্তিটা গিয়েছিল অন্য জায়গায় বেশি কিছু পাওয়ার আশায়, সেটা পায়নি দেখেই আবার এখানে ঘুরে চলে এসেছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? এবার ডিসিশন আপনার। সেক্ষেত্রে আপনি কি করবেন? যে মানুষটা আপনাকে আহত করে, আপনার মনকে ভেঙে দিয়ে, আপনার ভালোবাসাকে তুচ্ছ করে আপনাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে, এখন সেখানে আপনার থেকে ভালো থাকার কারণে সে গিয়েছিল, সেখানে গিয়ে সে ভালো থাকতে পারে না দেখেই সে আবার আপনার কাছে ব্যাক করেছে। তখন আপনার সঙ্গে কি করেছিল? বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে। সে এখন আপনার কাছে আবারও ফিরে এসেছে। এইবার আপনার খেলা, কি করবেন আপনি? এবার আপনি ডিসিশন নেন কি করবেন। আপনি কি আবারও তাকে আপনার ভাঙা মনটা জোড়া দিয়েছেন, সেটা ভাঙার সুযোগ তাকে দিবেন? এবার আপনার ডিসিশন। আপনি কি আবারও কাটতে চান? আবারও কষ্ট পেতে চান? যদি পেতে চান তাহলে তাকে ক্ষমা করে দেন, কিন্তু আমি বলবো নয়, নো নো নো।
যে মানুষ একবার বিশ্বাসঘাতকতা করতে পারে সে বারবার পারে। যে মানুষ একবার বিশ্বাসঘাতকতা করতে পারে সে বারংবার পারে। এবার আপনার ডিসিশন। বাই 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 বাই।